গুড, ভেরি গুড। বসো। শ্রীমতী কাদম্বিনী গাঙ্গুলি, আপনি বলুন কিছু আপনার সম্পর্কে। এতক্ষণ তো সবাই নিজেদের পরিচয় দিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলল, এবার আপনি বলুন। আমার নাম মিসেস কাদম্বিনী গাঙ্গুলি। না না, সেসব তো আমাদের জানা আছে। যা জানা নেই সেরকম কিছু একটা বলুন না। কি বলবো বলুন? আপনার বাড়িতে কে কে আছেন? আমার স্বামী, তার প্রথমা স্ত্রীর এক ছেলে, এক মেয়ে আর 2 ননদ। বাহ, একেবারে ভরা সংসার। তা সমস্ত কিছু সামলে সকাল সকাল আপনি ক্লাস করতে এলেন কেমন করে? যেভাবে আজ সকালে এসেছে। না না, সকলের সঙ্গে আপনার তো কিছু তফাৎ আছে। এখানে উপস্থিত সকলে তো আর কেউ মিসেস নয়। তাই সকাল সকাল রেঁধে বেড়ে সকলকে খাইয়ে দাইয়ে। আমার ননদরা রান্না করেন। আচ্ছা, ননদরা রান্না বান্না করছে আর আপনি, তার মানে ডাক্তারি পড়তে সে সংসারের প্রতি কোনো রকম দায়িত্ব কর্তব্য আপনি পালন করছেন না। শুধুমাত্র রান্না করলে কি সংসারের প্রতি দায়িত্ব পালন হয়? আর কোনোভাবে হয় না? তাও ঠিক, ঠিক। স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার, আমার মনে হয় তোমরা কিন্তু ভালো রেজাল্টের ইতিহাস সৃষ্টি করবে। ইন প্রেজেন্স অফ আ লেডি, উনি নানা রকমভাবে তোমাদের ইন্সপায়ার করবে। তারা যে কি করতেছে কাদম্বিনীর সাথে কে জানে। না না, এ মাইয়া লড়াকু মাইয়া, ঠিক নিজেরে বাঁচাইতে পারবো হকগুল ঝড়ঝাপটার ঠিক, আমি জানি। আমার লগে তো আমার গুরু দ্রোণাচার্য আর সখা শ্রীকৃষ্ণ দুজনেই আছে। আমি তো একলা নই, আমার আর ভয় কিসে? আমি কি তোমার উপর বড় বেশি জোর করি কাদম্বিনী? আমি কি তোমার মনে কষ্ট দিই? সে তো আমি দিতে চাই না। তোমারে কষ্ট দিলে যে আমি নিজেই কষ্ট পাই, বড় কষ্ট পাই আমি। ডক্টর চন্দ্র, এই সমস্ত কথাবার্তা কি স্টুডেন্টস ইন্ট্রোডাকশনের সঙ্গে রিলেটেড? পরিচয় পর্বের সময় আমাদের যতটুকু বলা দরকার আমাদের তার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তাহলে আমি এবার মিসেস গাঙ্গুলিকে কিছু রেলেভেন্ট প্রশ্ন করতে চাই। আশা করি তাতে আপনার কোনো আপত্তি থাকবে না, ডক্টর সান্যাল। আচ্ছা মিসেস গাঙ্গুলি, ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট পড়ানো হয় সেই ব্যাপারে আপনার কোনো রকম ধারণা আছে? সার্টেনলি সার্জিক্যাল অ্যানাটমি, কেমিস্ট্রি, ম্যাটেরিয়া মেডিকা, জেনারেল অ্যানাটমি আর ফিজিওলজি। ভালো, খুব ভালো, ভেরি গুড। কিন্তু এই যে আপনি বললেন অ্যানাটমি, অ্যানাটমি সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার? যেটুকু একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের থাকতে পারে। না 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 না, আমি বলতে চাইছি একটু ডিটেলসে বললে আমার বুঝতে একটু সুবিধে হয়। আপনি আমাকে ডিটেলসে প্রশ্ন করুন, আমি যতটুকু জানি বলবো। অ্যানাটমিতে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা হয়, জানেন? গুড। তার যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হয় সেটা জানা আছে? হ্যাঁ জানি। আর সেই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে আমরা যে নারী পুরুষের শরীর সামনে রেখে আলোচনা করি এটাও নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ জানি। আর ডেমনস্ট্রেশনের সময় ওই শরীরগুলোর ওপর যে কোনো রকম কাপড় থাকে না, সম্পূর্ণ বস্ত্রহীন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা হয়, দেখানো হয়। এবং সম্পূর্ণ বস্ত্রহীন নারীর শরীর সামনে রেখে আমরা
যিনি একজন নারী, আপনারই মতন একজন, তার মৃত শরীর নিয়ে আমরা সেটাও জানি স্যার। বাবা এত কিছু জানো, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট। এবং সেই বস্ত্রহীন নারী পুরুষের শরীর নিয়ে আলোচনা এই এতগুলো পুরুষ মানুষের মধ্যে পড়তে, জানতে এবং দেখতে তোমার কোনো আপত্তি নেই? আপত্তির প্রশ্ন আসছে কেন স্যার? ডাক্তারি পড়ার যা নিয়ম, সকলকে যা পড়তে হয় করতে হয়, আমাকেও সেটা করতে হবে, পড়তে হবে। সত্যি সাহসী বটে। মেয়ে হিসেবে কোনো আলাদা সুযোগ বা সুবিধে আমি আজ পর্যন্ত কোথাও চাইনি। ভবিষ্যতে সেটা কোনোদিন চাইবে না তো? না স্যার। কথাটা ভেবে বলছো? হ্যাঁ স্যার, ভেবেই তো পড়তে এসেছি, এখন আর নতুন করে কিছু ভাবার নেই। এটুকু জেনে রাখা উচিত ছিল। কি বলেন ডক্টর সান্যাল? মানে ডেমনস্ট্রেশনের সময় তাহলে আমাদের আর খুব বেশি ভাবনা চিন্তা করতে হবে না। আমি কিন্তু আবার জিজ্ঞেস করছি তোমাকে, কাদম্বিনী গাঙ্গুলি, সব দিকটা ভেবে নিয়েছো তো? না মানে তুমি তো বিবাহিতা, আর যতটুকু আমি জানি সেটা লাভ ম্যারেজ ছিল। সেই ভালোবাসার ফলস্বরূপ তুমি নিশ্চয়ই একদিন সন্তানের জন্মও দেবে। তো তখন ক্লাস করবে কি করে? মেডিকেল কলেজে একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাস তো সবাইকে করতেই হয়। আমার মনে হয় উনি সন্তানের জন্ম দেবেন না, কারণ এত কিছু জেনে উনি ডাক্তারি পড়তে এসেছেন, নিশ্চয়ই সন্তান জন্ম না দেওয়ার উপায়ও উনি জেনে এসেছেন। ক্লাসের নিয়ম আমি কখনো ভাঙব না। বাহ, তার মানে আপনি যখন অন্তঃসত্ত্বা হবেন তখনও আপনি ক্লাস করবেন। সে দৃশ্য আমাদের সকলের চোখের পক্ষে মনোরম হবে বোধ করি। কি ডাক্তার সেন, ডাক্তার চন্দ্র, আপনারা কি বলেন? একজন পূর্ণ গর্ভবতী মহিলা এই ওয়ার্ড সেই ওয়ার্ড ঘুরে সবকটা সমস্যার দেখছি পার হওয়ার উপায় তুমি একেবারে ভেবে এসেছো। এনিওয়ে, আমার আর কিছু জানার নেই। তুমি বসতে পারো কাদম্বিনী গাঙ্গুলি, বসো। আমার একটা কথা বলার আছে। এ কি, আরো কি প্রশ্ন করবেন? কি করতে চাইছেন ওনারা? মিসেস গাঙ্গুলি, আপনি কি জানেন যে আমাদের এই কলেজের হায়ার ক্লাসের স্টুডেন্টসদের নাইট ডিউটি দিতে হয়, আর সেই সময় হসপিটালেই থাকতে হয়? হ্যাঁ জানি, আমিও থাকবো স্যার। অবশ্যই থাকবেন, তবে সেই সময় আপনাকে সেখানে যে কোনো একজন স্টুডেন্টের সঙ্গে রুম শেয়ার করতে হবে। তো আপনি কোন স্টুডেন্টের সঙ্গে রুম শেয়ার করতে ইচ্ছুক একটু বলবেন? এই প্রশ্নগুলো তো অন্য কাউকে করা হয়নি। বাকিদের এই প্রশ্ন করার কোনো মানেই হয় না, কারণ বাকিরা তো পুরুষ। আগে থেকে জেনে নেওয়াই ভালো ডক্টর সান্যাল, কারণ ওনার সঙ্গে রুম শেয়ার করতে এখানে অনেকেই আগ্রহী হবে, সেক্ষেত্রে কলেজের রায়টও লেগে যেতে পারে। এক্স্যাক্টলি, আর সেই রায়টা থামাতে গেলে এই প্রশ্নের উত্তর জানা জরুরি। মিসেস গাঙ্গুলি, যদিও আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে সব জায়গায় থাকেন, আশা করি আপনি এটা ভেবে রাখেননি যে আপনি ওনার সঙ্গে নাইট ডিউটি দেবেন। সেটা কিন্তু সম্ভব হবে না, আগেই বলে দিলাম। আমাদের কি ওকে সব প্রশ্ন করা শেষ হয়েছে? তাহলে এবার বোধহয় আমাদের যাওয়া উচিত। ডক্টর সান্যাল, আপনি বোধহয় একটু বিরক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু একটু ভেবে দেখুন, আমাদের জন্য তো দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স। তাই আরও কয়েকটা ব্যাপার আমাদের জেনে রাখা একটু ভালো। তো স্বাধীন মহিলা, নিজের ইচ্ছেতে বিবাহ করেছে, তাই আমরা আমাদের মতামতটা এমন একজনের উপর চাপিয়ে দিতে পারি না। তো মিসেস গাঙ্গুলি, নাইট ডিউটি সম্পর্কে তুমি খুব ভালো করে জানো তো? মানে অন্য একজনের সঙ্গে রুম শেয়ার করতে হবে, সেই ব্যাপারে তোমার কোনো আপত্তি নেই? তোমার মৌনতা কি সম্মতির লক্ষণ?
নাকি আপত্তি, কোনটা ধরবো? আমার কোনো আপত্তি নেই স্যার। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বাঁধিবি। এ তো দেখছি মিস্টার দ্বারকানাথ গাঙ্গুলি ওনার স্ত্রীকে নাইট ডিউটি আর ফিজিক্যাল অ্যানাটমির প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে পাঠিয়েছেন। বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি, কেমনে আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি, প্রথম কাদম্বিনী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।